হ্যালো এভরিওয়ান, বিডিএক্স এর পক্ষ থেকে যে কোয়েরি ভিডিও টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবার ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ অ্যান্ড আমরা ঠিক লাস্টের টিউটোরিয়ালটা যেখানে শেষ করছিলাম আজকে ঠিক সেখান থেকে শুরু করার চেষ্টা করব। সো লাস্ট টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম সেলফ ইনভোকিং অ্যানোনিমাস ফাংশনের মাধ্যমে কীভাবে আমরা আমাদের কোডকে অপটিমাইজ করতে পারি এবং আরও কিছু এক্সট্রা টিপস দিয়েছিলাম আপনাদেরকে। সো ঠিক সেখান থেকে আজকে শুরু করা যাক, অর্থাৎ লাস্টে আমরা যেখানে কোডগুলো রেখে গিয়েছিলাম ঠিক সেখান থেকে শুরু করা যাক। সো একটা ব্যাপার দিয়ে প্রথমে শুরু করতে চাইতেছি, সেটা হচ্ছে আপনাদেরকে একটা মেথড দেখানো হয়েছে যেখানে আমরা ডকুমেন্ট ডট রেডির পরিবর্তে আমরা কীভাবে একটা সেলফ ইনভোকিং ফাংশন দিয়ে আমরা কীভাবে এটাকে করতে পারি, যেখানে আমরা একটা অ্যানোনিমাস ফাংশনের মধ্যে দিয়ে কীভাবে আমরা এটাকে করতে পারি, একই কাজ করতে পারি যেটা আমরা যে কোয়েরি অবজেক্টের মধ্যে পাস করলাম। সো এই একই কাজটা করার আরেকটা মেথড রয়েছে, সেটা হচ্ছে সেলফ ইনভোকিং অ্যানোনিমাস ফাংশন অথবা সেলফ কলিং অ্যানোনিমাস ফাংশন তৈরি করার মাধ্যমে। অর্থাৎ আমাদের আমাদের আপনাদেরকে প্রথমে বুঝতে হবে যে ওয়েব পেজটা আসলে কীভাবে ব্রাউজার রেন্ডার করে থাকে, অর্থাৎ ব্রাউজারের মধ্যে কীভাবে ওয়েব পেজটা শো করানো হয়ে থাকে। যখন আমরা ব্রাউজারের মাধ্যমে কোনো একটা ওয়েব পেজে ঢুকলাম, ধরা যাক intro.html, তখন পার্ট বাই পার্ট, লাইন বাই লাইন ব্রাউজারটা এই আমাদের ওয়েব পেজকে রিড করবে, অর্থাৎ intro.html ফাইলটাকে রিড করবে। তো প্রথমে এটা রিড করলো HTML, দেন আমাদের হেডটা ক্রিয়েট করলো, হেডের মধ্যে আমাদের যে ইনফোগুলো রয়েছে সেটা হেডে ইনসার্ট করা ব্রাউজারে, এবং যেটা আমাদের বডিতে রয়েছে সেটা আমাদের বডি এলিমেন্ট ইনসার্ট করানো হলো। সো আমাদের জাভাস্ক্রিপ্টটা কোন জায়গায় আছে এটা আমাদের দেখার একটা বিষয়, সেটা হচ্ছে আমরা প্রথম ক্ষেত্রে হেডের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টটা ক্রিয়েট করেছি। সো এই জন্য আমরা যে কোয়েরি অবজেক্টের মধ্যে পাস করেছি, যে কোয়েরি অবজেক্টটা যখনই রেডি হচ্ছে তখনই আমাদের এই ফাংশনটা রান করতেছে। বাট আরেকটা মেথড, সেটা হচ্ছে কি, জাভাস্ক্রিপ্টটাকে আমরা যদি আমাদের ফুটারে ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা কী করতে পারি, অথবা আমাদের আরেকটা মেথডটা সম্পর্কে আপনাকে প্রথমে বলা যায়, সেটা হচ্ছে আমরা যে কোনো অবজেক্টের মধ্যে দিয়ে পাস করাবো না, আমরা সরাসরি এই কাজটা করবো ফাংশনের মধ্যে দিয়ে, এবং এরকম একটা সিনটেক্স ফলো করতে হবে আমাদেরকে। সো সিনটেক্সটা বেসিক্যালি কীরকম, সিনটেক্সটা হচ্ছে এইরকম একটা সিনটেক্স। সো প্রথমে আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম, এটা হচ্ছে আমাদের ফাংশন, এবং ঠিক এই ফাংশনটা রান করবে, কেননা আমরা এই জিনিসটা কল করেছি, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং করেছি। সো আমরা যেহেতু জানি যে কোনো একটা ফাংশন ক্রিয়েট করা হলো, ধরা যাক নিউ ফাঙ্ক নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। এখন আমরা ঠিক যেই মুহূর্তে এই ফাংশনটাকে কল করতে চাইবো, ঠিক তখনই আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ইউজ করতে হবে, অন্যথায় ফাংশনটা কল করা হবে না, অর্থাৎ ফাংশনটা রান করবে না। সো এখানে আপনার দেখুন কী হচ্ছে, যে আমরা একটা ফাংশনকে গ্র্যাব করলাম, অর্থাৎ এই ভিতরে যে অ্যানোনিমাস ফাংশন, অর্থাৎ নামবিহীন একটা ফাংশনকে গ্র্যাব করলাম এবং এটাকে আমরা রান করালাম। সো এই মেথডের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্ট ডট রেডি ইউজ না করে আমরা সরাসরি এই কাজগুলো করতে পারি, অর্থাৎ এই ফাংশনটা যখনই রান করবে তখন এই সবগুলো কাজ ফিনিশ হবে, অর্থাৎ এই সবগুলো কাজ সংগঠিত হবে। অর্থাৎ এই কাজটা করার জন্য আমরা সরাসরি এই সিনটেক্সটা ইউজ করতে পারি, অর্থাৎ সেলফ ইনভোকিং অ্যানোনিমাস ফাংশন ইউজ করতে পারি। সো এখন আপনারা খেয়াল করুন, সেলফ ইনভোকিং অ্যানোনিমাস ফাংশনকে আমরা যদি হেডের মধ্যে ক্রিয়েট করি সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের এখানে টার্গেটটা কি, ফুটারের মধ্যে আমরা একটা ক্লাস অ্যাড করবো এবং এর ভিতরে কিছু HTML তৈরি করবো, একটা বাটন তৈরি করবো। সো আমি যদি পেজটাতে গিয়ে রিফ্রেশ করি, আপনারা দেখতে পাবেন আমাদের এখানে ক্লাসটা ঠিকই অ্যাড হয়েছে, কিন্তু আমাদের ভিতরে যে HTMLটা এটা আমাদের তৈরি হয়নি। আমাদের ক্লাস তৈরি হয়নি, আমাদের ক্লাসও অ্যাড হয়নি, অথবা আমাদের ভিতরে HTML যে তৈরি করেছিলাম আমরা সেটাও হয়নি। কারণটা কি? তার কারণ সেরকম কিছু একটা, যে আমাদের এই কোডের কোনো অংশই রান করানো হয়নি। আপনারা খেয়াল করেন, আমি যদি অ্যালার্ট করি, কোনো একটা অ্যালার্ট করি, আপনারা জানেন জাভাস্ক্রিপ্টে অ্যালার্ট কী জিনিস, অ্যালার্ট হচ্ছে একটা প্রম্পট আপনাকে দেবে। সো আমরা একটা অ্যালার্ট তৈরি করলাম, সেই অ্যালার্টটাকে আমি যদি রান করি ঠিকই রান করতেছে, বাট আমাদের যে বডিতে আমাদের যে ফুটারের মধ্যে আমাদের এই কোনো জিনিসটি কোনো কিছু আমাদের কাজ করতেছে না, অর্থাৎ HTML অ্যাড হচ্ছে না অথবা ক্লাসে অ্যাড হচ্ছে না। এটা কেন? কারণ আপনাদেরকে প্রথমে বলা হয়েছে যে যখন আমরা কোনো একটা ওয়েব পেজকে রান করি, ব্রাউজার রেন্ডার করে ওয়েব পেজকে, তখন শুরু থেকে লাইন বাই লাইন ব্রাউজার রেন্ডার করা শুরু করে। সো খেয়াল করুন, যখন আমাদের ব্রাউজারটা রান করতে করতে ঠিক এখানে স্ক্রিপ্টে আসলো, স্ক্রিপ্টের ফাংশনটাকে দেখলো, যেহেতু এটা একটা সেলফ রানিং ফাংশন, সেলফ ইনভোকিং ফাংশন, এটার কারণে সো এটা রান করবে, এই ফাংশনের ভিতরে সবগুলো জিনিসকে রান করবে। সো জাভাস্ক্রিপ্ট এটাকে রান করার সময় দেখবে যে ফুটার তৈরি করলো, কিন্তু এই ফুটার যে আমরা একটা অ্যাড ভ্যারিয়েবল তৈরি করেছি যেটা আমাদের ফুটার নামক আইডির এলিমেন্টটা গ্র্যাব করতেছে, অর্থাৎ এই জিনিসটাকে আমাদেরকে দিতেছে এই ফুটার ভ্যারিয়েবলের মধ্যে। বাট যখন আমাদের এই জিনিসটা রান করতেছে ব্রাউজার, তখনও এইখানে পৌঁছায়নি আমাদের ব্রাউজার, অর্থাৎ এই ডিফটাকে ক্রিয়েট করেনি, আমাদের মাত্র এই জায়গায় রয়েছে। ঠিক এই কারণে আমাদের ফুটার যেহেতু এক্সিস্ট করে না, অতএব এখানে ক্লাস অ্যাড করা অথবা এটার ভিতরে কোনো একটা HTML ক্রিয়েট করা সম্ভব না জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, কারণ এই জিনিসটা এখনো তৈরি হয়নি আমাদের ওয়েব পেজের মধ্যে। সো এটা হচ্ছে আমাদের প্রবলেম। সো এটা থেকে বাঁচার জন্য আমাদেরকে কী করতে হবে, সেটা হচ্ছে আমরা আমাদের হেডের মধ্যে আমাদের জাভাস্ক্রিপ্টটাকে যদি ডিক্লেয়ার না করে, এই জিনিসটাকে আমরা কাট করে আমাদের বডি এর লাস্টে যদি আমরা
ক্রিয়েট করি, অর্থাৎ বডিটা ঠিক ক্লোজ করার আগে, আমাদের বডি ট্যাগটাকে ক্লোজ করার আগে যদি আমরা এই জিনিসটা করি, সেক্ষেত্রে দেখুন সবগুলো কাজ ঠিক মতো হচ্ছে। অর্থাৎ আমাদের ক্লাসও অ্যাড হলো, আমাদের ভিতরে HTML আপনার খেয়াল করুন ক্লাসটা অ্যাড হয়ে গেছে এবং ভিতরে HTML আমরা দেখতে পাচ্ছি। কারণটা কি? কারণটা আপনাদেরকে আগেই বলা হয়েছে এবং আবারও আপনাদেরকে দেখানো যাক। প্রথমে হেডের এখানে আসলো, পুরো হেডটাকে দেখালো, দেন ব্রাউজার যখন বডিতে এন্টার করবে তখন এই বডিতে হেডার ক্রিয়েট করলো এবং ফুটার ক্রিয়েট করলো, তারপর স্ক্রিপ্টে ঢুকলো এবং এই ফাংশনটাকে রান করলো এবং দেখলো এখানে আমরা ফুটারের মধ্যে ক্লাস অ্যাড করতেছি এবং HTML অ্যাড করতেছি। সো বুঝতেই পারতেছেন যে কেন আমরা হেডে থাকলে হবে না, কেন আমাদের ফুটারে থাকতে হবে অথবা নিচে বডির ঠিক আগে থাকতে হবে, কেননা আমাদের সবগুলো এলিমেন্ট তখন রেডি হয়নি। সো আপনারা যদি হেডে আপনাদের জাভাস্ক্রিপ্টটাকে আপনাদের HTML ফাইলের হেডের মধ্যে ডিক্লেয়ার করতে চান, সেক্ষেত্রে অবশ্যই সেলফ ইনভোকিং ফাংশন ইউজ করার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। কেন আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে ফুটারটা আমাদের এক্সিস্ট করে কিনা, অথবা আমরা যেই এলিমেন্টগুলোকে ইউজ করতেছি সেই এলিমেন্টগুলো এক্সিস্ট করে কি করে না। আর যদি আপনারা আপনাদের বডির ঠিক আগে, বডিটাকে ঠিক ক্লোজিংয়ের আগে আপনারা স্ক্রিপ্টটাকে রান করেন, সেক্ষেত্রে আপনারা সেলফ ইনভোকিং অ্যানোনিমাস ফাংশন ইউজ করতে পারেন, এটা একটু ফাস্টার ওয়ে। সো আমাদের সুবিধাটা কি? আমাদের সুবিধা হচ্ছে আমাদের চেক করতে হলো না যে ডকুমেন্ট কি রেডি হয়েছে কিনা, অথবা আমাদের ব্রাউজার কি, আমাদের যে কোরি অবজেক্ট কি রেডি হয়েছে কিনা, এই কোনোটাই আমাদের চেক করতে হলো না। তো এটা হচ্ছে আমাদের সেলফ ইনভোকিং অ্যানোনিমাস ফাংশনের মাধ্যমে আমরা কীভাবে কোডকে অপটিমাইজ করতে পারি সে সম্পর্কে একটু ছোট্ট আইডিয়া। আজকে আমরা আরও একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমাদের কীভাবে আমরা ডমের মধ্যে, অর্থাৎ ডকুমেন্ট অবজেক্ট মডেলের মধ্যে আমরা কীভাবে আমাদের এলিমেন্ট থ্রো করতে পারি। সো ডমের মধ্যে আমরা এলিমেন্ট থ্রো করার মানে হচ্ছে আমাদের ডমের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, অর্থাৎ আপনারা দেখুন এটা হচ্ছে আমাদের একটা ডম এলিমেন্ট ফুটার এবং এটা হচ্ছে আমাদের একটা ডম এলিমেন্ট হেডার। সো আমরা কীভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অথবা jQuery এর মাধ্যমে আমাদের ডমের মধ্যে আমাদের একটা এলিমেন্ট তৈরি করতে পারি। সো jQuery এর মাধ্যমে এই জিনিসটা খুবই 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 সহজ। এটা jQuery এর একটা ইম্পর্টেন্ট ফিচার যে jQuery আমাদের ডমকে ম্যানিপুলেট অথবা এডিট করার জন্য অথবা মডিফাই করার জন্য খুবই সহজ কিছু মেথড দিয়ে গেছে। যেমন আজকে আমরা প্রথমে শিখবো অ্যাপেন্ড মেথড, অর্থাৎ আমরা কীভাবে কোনো একটা অ্যাকচুয়ালি অ্যাপেন্ড মানে আপনাদেরকে বলে নেওয়া যাক অ্যাপেন্ড মানে কি। অ্যাপেন্ড মানে অ্যাকচুয়ালি হচ্ছে কোনো একটা কিছু পর থেকে শুরু করা, অর্থাৎ ধরা যাক আমাদের 10 আছে, 10-এর পরে যদি আমরা এক অ্যাপেন্ড করি সেটা হবে 11, অর্থাৎ যোগ করার মতো অনেকটা যোগ করার মতো কাজ করে ব্যাপারটা অ্যাপেন্ড মানে। সো আমরা দেখবো আজকে অ্যাপেন্ড কীভাবে করা হয় থাকে। আমরা HTML এর পার্টটা বাদ দিয়ে দিই। সো আমরা আজকে শুরু করি অ্যাপেন্ড। আপনার খেয়াল করুন নামটা কি, APPEND, অ্যাপেন্ড, এবং একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং, যেহেতু এটা একটা মেথড। সো আমরা ফুটারের মধ্যে আমরা অ্যাপেন্ড করব, যে কোনো কিছু আমরা অ্যাপেন্ড করতে পারি। যেমন ধরা যাক হ্যালো, ফুটারের মধ্যে আমরা হ্যালো এই লেখাটা অ্যাপেন্ড করলাম এবং আমাদের স্টাইল শিট থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, কেননা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্ল্যাক ফন্ট এর কারণে লেখাটা আমরা দেখতে পাবো না। সো এখন আপনারা দেখবেন হ্যালো লেখাটা চলে আসছে এবং আমরা যদি আমাদের এলিমেন্টটাকে ইন্সপেক্ট করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন, একটু ছোটো করে নিই ব্রাউজারটা। সো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আমাদের ফুটারের মধ্যে হ্যালো লেখাটা চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের অ্যাপেন্ড করা, অর্থাৎ আমরা ফুটারের মধ্যে, আপনারা খেয়াল করুন 10-এর পরে আমরা যদি এক অ্যাপেন্ড করি তার মানে 11, তার মানে 10-এর পরে যোগ হচ্ছে। বাট আমরা যখন HTML ফাইলের মধ্যে আমরা অ্যাপেন্ড করতেছি কোনো একটা এলিমেন্টের মধ্যে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এক্সাম্পলের ক্ষেত্রে ফুটারের মধ্যে অ্যাপেন্ড করতেছি, সেক্ষেত্রে আমরা ফুটারের ভিতরে, অর্থাৎ এই ফুটার ডিভ ট্যাগ দুটোর ভিতরে, ডিভ ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতরে আমাদের জিনিসটা অ্যাড হচ্ছে। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে অ্যাপেন্ড মানে হচ্ছে কোনো একটা এলিমেন্টের ভিতরে ইনসার্ট করানো। সো আমরা যদি ধরা যাক আমাদের ফুটারের ভিতরে যদি কিছু লেখা অলরেডি রয়েছে, যেমন ধরা যাক আমাদের ফুটারের মধ্যে অলরেডি আমরা একটা লিস্ট রয়েছে, আমাদের আনঅর্ডার্ড লিস্ট রয়েছে একটা। সো আনঅর্ডার্ড লিস্টের ক্ষেত্রে ধরা যাক নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2। সো আমরা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করি এবং নাম্বার 2 দিই। সো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে ঠিক এই অ্যাপেন্ড মানে আপনাদেরকে বলা হচ্ছে যে 10-এর সাথে 1 যোগ করা, 10 এক্সিস্ট করবে তার সাথে আরও 1 যোগ হবে। সো আমাদের যে ফুটারের ভিতরে যে জিনিসগুলো রয়েছে ঠিক সেগুলো থাকবে জায়গা মতোই, বাট এরপরে আমাদের এই জিনিসটা অ্যাড হবে, হ্যালো লেখাটা অ্যাড হবে। সো আমি যদি পেজটাকে রিফ্রেশ করে আপনারা দেখতে পাবেন নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড দেন হ্যালো। সো সব কিছু একই থাকবে, শুধুমাত্র এই জিনিসগুলো অ্যাড হয়ে যাবে। এখন আপনারা হয়তো চাইবেন যে এই লেখাটার আগে যোগ করবো কীভাবে, অর্থাৎ সবসময় যে আমরা পরে যোগ করবো তা না, আগেও যোগ করতে চাইবো। সেক্ষেত্রে আমাদেরকে খুবই সহজ একটা মেথড রয়েছে, সেটা হচ্ছে অ্যাপেন্ডের পরিবর্তে প্রিপেন্ড। প্রি মানে আগে, পূর্ববর্তী, এবং অ্যাপেন্ডের একটা শর্ট মেথড, অ্যাপেন্ডের একটা পার্ট নিয়ে তৈরি হয়েছে পেন্ড, অর্থাৎ প্রিপেন্ড এবং অ্যাপেন্ড। প্রিপেন্ড মানে আগে, অ্যাপেন্ড মানে পরে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের এলিমেন্টটার, যে এলিমেন্টের মধ্যে আমরা অ্যাপেন্ড করতেছি ঠিক সেটার প্রথমেই
সেটা সবার ক্লোজিং ট্যাগের আগে যোগ হবে অ্যাপেন্ড করলে। আর যদি প্রিপেন্ড করি, যে এলিমেন্টের মধ্যে প্রিপেন্ড করব সেটার ওপেনিং ট্যাগের পরেই যুক্ত হবে আমাদের এই লেখাটা, অর্থাৎ আমরা যেটা প্রিপেন্ড করতেছি। তো আপনি এখানে খেয়াল করুন, আমি যদি আমরা এলিমেন্টটাকে ইন্সপেক্ট করি ফায়ারবাগের মাধ্যমে, আপনারা খেয়াল করুন ইউএলটা ইউএলের জায়গায় থাকতেছে এবং ক্লোজিং ডিভ ট্যাগ এর আগে এখানে ক্লোজিং ট্যাগের আগে আমাদের হ্যালোটা যুক্ত হলো। ঠিক সেরকমভাবে প্রিপেন্ড যদি আমরা করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রিপেন্ড করেছি, প্রিপেন্ড যদি করি এবং পেজটাকে রিফ্রেশ দিলাম, আপনারা খেয়াল করুন ফুটারের ভিতরে ইউএল এর আগে, অর্থাৎ এখানে ঠিক যেখানে ডিভ এলিমেন্টটার ওপেনিং ট্যাগ রয়েছে ঠিক তারপরে আমাদের হ্যালো এই লেখাটা যুক্ত হলো। সেটা হচ্ছে আমাদের অ্যাপেন্ড এবং প্রিপেন্ড মেথড। এছাড়া অ্যাপেন্ড এবং প্রিপেন্ডের মাধ্যমে আপনারা যে শুধুমাত্র টেক্সট অ্যাপেন্ড অথবা টেক্সট প্রিপেন্ড করবেন তা নয়, আমরা অ্যাপেন্ড এবং প্রিপেন্ডের মাধ্যমে আমরা সম্পূর্ণ একটা নতুন এলিমেন্ট ইনসার্ট করাতে পারি। অর্থাৎ ধরা যাক আমরা চাইতেছি একটা প্যারাগ্রাফ ট্যাগ তৈরি করতে, অর্থাৎ আমরা চাইবো ফুটারের ভিতরে ইউএল এর আগে, অর্থাৎ ঠিক এই ডিভ ট্যাগটার ভিতরে পরবর্তীতেই আমরা চাইতেছি একটা প্যারাগ্রাফ ট্যাগ তৈরি করতে হ্যালো, শুধুমাত্র একটা টেক্সট না দিয়ে একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিতে চাইতেছি, কারণ এটা এইচটিএমএল সিমান্টিক্স মেনে চলে। সিমান্টিক্স ব্যাপারটা, সিমান্টিক্স হচ্ছে আমাদের এইচটিএমএল এর মধ্যে সব কিছুর নাম ঠিক মতো রাখা। যেমন ধরা যায় আমরা র্যান্ডমলি জাস্ট একটা টেক্সট দিয়ে দেওয়ার চাইতে একটা ট্যাগের ভিতরে থাকাটা অনেক বেশি বেটার অপশন। সো আমরা র্যান্ডমলি একটা টেক্সট না দিয়ে আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমাদের এই ইনসার্ট করতে চাইলাম আমাদের লেখাটা হ্যালো টেক্সটটা। সো এখন আপনারা খেয়াল করুন আমরা অটোমেটিক্যালি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে পেয়ে গেলাম। সো এখানে আপনারা বুঝতে পারতেছেন যে এই পি এবং পিটাকে এটা কোনো টেক্সট হিসাবে ট্রিট করতেছেন, অর্থাৎ টেক্সট হিসাবে দেখতেছেন, এটা দেখতেছে একটা প্যারাগ্রাফ ট্যাগ হিসেবে। অর্থাৎ যে কোয়ে এটা একটা সুবিধা, সেটা হচ্ছে আমরা আমাদের যে এইচটিএমএল ট্যাগগুলো আমরা পাস করবো প্রিপেন্ড ফাংশন অথবা অ্যাপেন্ড ফাংশনের মাধ্যমে, অথবা আমরা যখন ডমকে ম্যানিপুলেট করবো, এরকম আরও অনেক ফাংশন রয়েছে, আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে শেখানো হবে। সো সেসব ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমরা যখন এইচটিএমএল ট্যাগগুলো পাস করবো আমাদের মেথডের মধ্যে আর্গুমেন্ট হিসেবে, তখন এই জিনিসগুলো যে কেউ অটোমেটিক বুঝতে পারে যে এটা অ্যাকচুয়ালি কোনো টেক্সট নয়, এটা একটা এইচটিএমএল ট্যাগ। কেন নর্মালি আমরা যখন হ্যালো লিখেছি ঠিক সেরকমই একটা ক্যারেক্টার হচ্ছে আমাদের লেস দেন অথবা গ্রেটার দেন অথবা স্ল্যাশ এবং পি, বাট এক্ষেত্রে যখন আমি একটা ট্যাগ লিখলাম তখন এটা অটোমেটিক্যালি বুঝে গেল যে এটা একটা ট্যাগ, এবং সেই অনুযায়ী একটা ট্যাগ ক্রিয়েট করলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো পি নামের কোনো লেখা নেই অথবা পি স্ল্যাশ এরকম কোনো লেখা নেই, বরং একটা প্যারাগ্রাফ ট্যাগ তৈরি হয়ে গেছে আমাদের। সো এটা হচ্ছে আমাদের যে কোয়ের একটা বড় অ্যাডভান্টেজ, যেটা হচ্ছে আমরা ডম ম্যানিপুলেশনের সময় করে থাকি, অর্থাৎ আমাদের ডাইনামিকভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমাদের এইচটিএমএল তৈরি করতে পারি আমরা। বাট এটা একটা এফিসিয়েন্ট ওয়ে নয়, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট, এটা এইচটিএমএল নয়। তবে আমরা জাভাস্ক্রিপ্ট এবং এইচটিএমএলকে একসাথে করে ফেলতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাভাস্ক্রিপ্টটা মেথডের মধ্যে আমি সরাসরি এইচটিএমএল ট্যাগ পাস করে দিলাম। সো যখন আমরা এরকম হয়তো বা আমরা ডাইনামিকভাবে সার্ভার থেকে আমরা জেসন ডাটা নেওয়ার মাধ্যমে আমরা একটা ব্লগ পোস্ট তৈরি করতে যেতেছি জেসন ডাটার মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ থাকবে, ইমেজ ট্যাগ থাকবে, আনঅর্ডার লিস্ট থাকবে। সো সেক্ষেত্রে আমাদের পুরো ব্যাপারটা একটু মেসি হয়ে যাবে। অর্থাৎ আপনারা খেয়াল করেন আমি এখানে এটার ভিতরে যে যা ইচ্ছা আমি সব কিছু তৈরি করতে পারি। যেমন ধরো এক বাটন তৈরি করতে পারি নিচে করলে, সো আমি একটা বাটন তৈরি করলাম যেখানে বাটনের মধ্যে লেখা থাকবে হাই দেয়ার। সো একটা বাটন তৈরি করে ফেললাম এবং সেটা অ্যাড হয়ে গেল। অর্থাৎ এইভাবে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অগণিত এইচটিএমএল অ্যাড করে ফেলতে পারি অ্যাপেন্ড প্রিপেন্ড ইউজ করার মাধ্যমে আমরা ডমকে ম্যানিপুলেট করে। বাট এটা একটা এফিসিয়েন্ট ওয়ে নয়, এটা আমরা করতে চাইবো না কখন, আমরা চেষ্টা করবো এটা থেকে দূরে থাকার জন্য। কেননা জাভাস্ক্রিপ্ট এবং এইচটিএমএল একসাথে করে ফেলাটা খুব ভালো প্রোগ্রামিং প্র্যাকটিস না, আমরা চাইবো সবচেয়ে ভালো প্রোগ্রামিং প্র্যাকটিসগুলো শেখার। সো নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানো হবে কীভাবে আমরা জাভাস্ক্রিপ্ট এবং এইচটিএমএলকে সেপারেট ওয়েতে আমরা ডমকে ম্যানিপুলেট করতে পারি এবং কীভাবে এফিসিয়েন্টভাবে আমরা কাজগুলো করতে পারি। সো সেই পর্যন্ত আপাতত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডিএক্স।